Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'a'udhu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Al-jannatu wa idhal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam, al-jannatu tahta aqdamil ummahat, atau kama qala alaihi salatu wassalam. Alhamdulillah, অদগার জামিয়া মোহাম্মদ অদগার শাহবাগ দারুল উলুম মদিনা মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার পাশে বসে থাকা সুযোগ্য উপস্থাপক সাহেব ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এলএমবি বর্ষের একদল ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে শাহবাগ দারুল উলুম মদিনা মাদ্রাসার ছাত্র কাফেলা থেকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও ইসকন এর ষড়যন্ত্র। উক্ত বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই ইসলামের মধ্যে নারীদের সম্মান কতটা। এটা কোরআনুল কারীমের দিকে, আল্লাহ তাআলার কালামের দিকে তাকালে আমরা সর্বপ্রথম বুঝতে পারি যে নারীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটা বেশি। যে নারীর মর্যাদা রক্ষা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া যখন তাকে তার গর্ভের মধ্যে সন্তান দিলেন, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গর্ভের মধ্যে বসিয়ে দিলেন, যখন সে এই সন্তানকে নিয়ে, কোলের শিশুকে নিয়ে যখন তার গোত্রের লোকেদের কাছে আসলো, তখন তার নামে যেন দুর্নাম, তার নামে যেন কলঙ্ক না ছড়ায়, এজন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবান খুলে দিলেন এবং তিনি নিজের জবান দিয়ে, দুধের শিশু নিজের জবান দিয়ে বলতেছে যে আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে, নবী হিসেবে পাঠিয়েছেন এবং আমাকে আল্লাহ তাআলা একটি কিতাব দান করেছেন এবং নামাজ এবং যাকাতের জন্য আদেশ করেছেন। শুধু তাই না, হযরত ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনার দিকে তাকালেও আমরা বুঝতে পারি, যার মধ্যে হযরত ফাতেমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটি যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, তখন একটি জরুরতের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার নামে দুর্নাম, দুর্লট এবং কলঙ্ক ছড়াতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা সহ্য করতে না পেরে ওনার কাছে, আল্লাহ তাআলার কাছে নারীদের সম্মান বজায় রাখার জন্য, নারীদের মর্যাদা বজায় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন যে নারীর মর্যাদা আমার কাছে অসংখ্য, অগণিত বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিষ্পাপ ঘোষণা করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। শুধু তাই নয়, 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা প্রথম 4টি আয়াতের মধ্যে খাওলা নামক এক সাহাবিনীর ঘটনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। এই নারীরা, এবং এর মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষে এই কথাটিও বলে দিয়েছেন যে যখন এই নারীরা, আল্লাহ তাআলা এই কথাটিও উল্লেখ করে দিয়েছেন যে জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য রয়েছে দুর্যোগ, আযাব এবং শাস্তি। কিন্তু আমাদের বর্তমান নারীদেরকে সেই জালেমরা, আমাদের নারীরা যখন দেখলো যে খ্রিস্টানরা, নাস্তিকরা, মুনাফিকরা যখন দেখতে পারলো আমাদের মুসলমানদের পুরুষদেরকে তারা কোনোভাবেই ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারতেছে না, শিরিক করাতে পারতেছে না, তখন তারা নারীদের উপর হামলা শুরু করলো। তাদের প্রথম পদক্ষেপ ছিল নারীদেরকে, নারীর আন্দোলন, নারীর অধিকার নিয়ে, যার মধ্যে নারীর অধিকার নামক বই বের করে নারীদেরকে উলঙ্গ করে রাস্তার মধ্যে বের করেছিল, যার ফলাফল দাঁড়িয়েছিল আমাদের মুসলমান নারীরা রাস্তার মধ্যে পড়তেছে। পুরুষরা যদি রাস্তার যেখানে সেখানে ইস্তেঞ্জা করতে পারে, আমরা কেন করতে পারি না? তারা বলতেছে পুরুষরা যদি নারীদের ধর্ষণ করতে পারে, তাহলে নারীরা কেন পুরুষদের ধর্ষণ করতে পারে না? আমাদের ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম সেই নারীদেরকে এইরকম একটি বড় ফিতনা থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু তাদের আরেকটি বড় বিষয়, তারা এরপরে আরেকটি বিষয় নিয়ে তারা আবার মুসলমান নারীদের উপর আক্রমণ করলো, তা হচ্ছে ইসকন। তার কাজ কি? আমাদের মুসলমান নারীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে আমাদের মুসলমান নারীদের মধ্যে হিন্দুদের যারা সন্তানকে তারা ভরে দিবে, যাদের কারণে আমাদের মুসলমান নারীরা আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমান থেকে আস্তে আস্তে হিন্দুদের সংখ্যা বাড়তে থাকবে।
সম্মানিত উপস্থিতি, আমি ওই সমস্ত লোকদেরকে কঠোর ভাষায় বলে দিতে চাই, যেই সমস্ত নাস্তিকরা, যেই সমস্ত মুরতাদরা, যেই সমস্ত কাফেররা, যেই সমস্ত মুনাফিকরা আমার মা বোনদেরকে এইরকমভাবে ইসকন নামক ষড়যন্ত্রের মধ্যে ফেলতে যাচ্ছে, সেই সমস্ত নাস্তিকদেরকে আমি ঘোর কণ্ঠে বলে দিতে চাই যে আমার মুসলমান মা বোনদেরকে তোমরা এর আগেও নারীদের অধিকার নামক সেই ফাঁদ থেকে আমাদের মুসলমান মা বোনদেরকে ওলামায়ে দ্বীন ফিরিয়ে এনেছে, এবং এবারও ইসকন নামের সেই ফাঁদ থেকে নারীদেরকে ফিরিয়ে আনবার কথা বলেন, ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি বলে দিতে চাই, ওলামায়ে কেরাম এখনো মরে নাই। তোমাদেরকে আমি সাবধান করে দিতে চাই, তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই। তোমরা খ্রিস্টান, তোমরা ইহুদি, তোমরা নাসারা, তোমরা দালাল, তোমরা আমাদের মুসলমানদের উপর অকথ্য অনাচার জুলুম করেছো, দিনের পর দিন মুসলমানদের উপর জুলুম করেছো, কিন্তু আর মুসলমানরা জুলুম সহ্য করবে না, মুসলমানরা আর নির্যাতন সহ্য করবে না। এবার আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার বাংলার জমিনের মধ্যে হয়তো চিন্তা করতেছো ইসকনের সেই যারো সন্তান মুসলমান নারীদের মধ্যে ঢুকে এই বাংলার জমিনের মধ্যে বন্দে মাতরম সেই বিজয় ধ্বনি তোমরা উচ্চারণ করবে। আল্লাহর কসম করে বলতে চাচ্ছি, আমি আল্লাহর কসম করে বলে দেই, যতদিন এই বাংলার জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, হক্কে ওলামায়ে দ্বীন, কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জীবিত আছে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে বাংলাদেশ নবীর পতাকার যে কালিমার আওয়াজ নারায়ে তাকবীর উচ্চারিত হবে। কথা বলেন ঠিক? আমি বলে দিতে চাই, তোমরা যদি এখনো পর্যন্ত যদি তোমরা ছাড় না পাও, আমি তোমাদের বলে দিতে চাই, এই বাংলার জমিনের মধ্যে এখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি রয়েছে, হযরত ওমরের উত্তরসূরি রয়েছে, হযরত ওসমানের উত্তরসূরি রয়েছে, হযরত কাসেম নানুতুবির উত্তরসূরি রয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর উত্তরসূরি রয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি রয়েছে, খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি রয়েছে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই মুসলমান, হে নাস্তিকের দল, হে কাফেরের দল, হে মুরতাদের দল, হে ফেরাউনের গোষ্ঠীর দল, তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, সেই বদরের যুদ্ধের মধ্যে যেইভাবে তারা মুসলমানদের উপর জুলুম করার কারণে যেইভাবে কাফেরদেরকে নির্যাতন করা হয়েছিল, কাফেরদেরকে যেইভাবে যুদ্ধের মধ্যে পরাজিত করা হয়েছিল, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার মা বোনের ইজ্জতকে যদি রক্ষা করার জন্য সেই বদরের যুদ্ধের মতো আমাদের তলোয়ার হাতে নিতে হয়, আমাদের বদরের যুদ্ধের মতো যদি লাঠি লাঠা হাতে নিতে হয়, আমরা নিজের প্রস্তুত আছি। বদরের যুদ্ধের মতো বাংলার জমিনের মধ্যে রক্ত বইবে, আবার 1971-এর মতো বাংলার জমিনের মধ্যে রক্ত বইবে, কিন্তু তোমাদের মতো কাফের, তোমাদের মতো নাস্তিক, তোমাদের মতো মুরতাদদের এই বাংলার জমিনে যে ষড়যন্ত্র করেছো, সেই ষড়যন্ত্র সফল হতে হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সকল মুসলমানদেরকে একত্র করে বলতে চাই, এই মুসলমানের দল আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবা, আর কতদিন তোমরা নিজের মনের মধ্যে ঘুমিয়ে থাকা সেই সিংহকে ঘুম পাড়িয়ে রাখবা? আরে তোমরা তো খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা তো ওমরে ফারুকের সন্তান, তোমরা তো হযরত আলীর সন্তান। সেই আলী তো এমন ছিল না, ওমর তো এমন ছিল না, বীর সাহসের মতো যুদ্ধের ময়দানে রণাঙ্গনে গিয়ে তারা যুদ্ধ করেছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের একটা অংশ বাকি ছিল না, যে অংশের মধ্যে তার ক্ষতস্থান ছিল না। তোমরা তো সেই বীরের জাতি মুসলমান, একবার হুঙ্কার দাও, আল্লাহর কসম করে বলতেছি, নাস্তিকরা, মুরতাদরা, কাফেররা, তাদের দালালরা, তাদের এজেন্টরা, যত ধরনের কাফের আছে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করেছে। ইসরায়েল কেন, হিন্দুরা কেন, যেই ভারত কেন, জাপান কেন, ভুটান কেন, পাকিস্তান কেন, হিন্দুস্তান কেন, কোন দেশের মধ্যে তারা লুকানোর মতো জায়গা খুঁজে পাবে না। কথা বলে এই কাফের দল, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। একবার যদি বাংলার ওলামায়ে কেরাম, বাংলার মুসলমান, বাংলার আশিকের রাসূল, আশিকের নবীর সত্যিকার আশিক যদি একবার যদি বাংলার জমিন থেকে একবার যদি তাকবীর দিয়ে উঠে পড়ে, তোমাদেরকে বলে দিতে চাই, বাংলার জমিন নয়, এই বাংলার ঢাকা রাজধানী নয়, দিল্লির রাজধানী নয়, পাকিস্তান নয়, ভুটান নয়, হিন্দুস্তান নয়, যেই আমেরিকা নয়, রাশিয়া নয়, সৌদি আরব নয়, কোন দেশের মধ্যে তোমাদের মতো নাস্তিক তোমরা যদি মাটির মধ্যে লুকিয়ে থাকো, মাটির নিচ থেকে তোমাদেরকে বের করে আমাদের মা বোনদের লজ্জা লুণ্ঠন করার জন্য তোমাদের মাটির নিচ থেকে বের করে, সেই মাটির নিচ থেকে বের করে তোমাদের দরকার আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, ইসকন, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহ
সম্মানিত উপস্থিতি, তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমাদের বাংলার মা বোনদের জন্য যেই সমস্ত বেদাত সৃষ্টি হচ্ছে, আমাদের মা বোনরা বোঝে না, আমাদের মা বোনদের মধ্যে বেদাত তৈরি করে দেওয়া হচ্ছে। এই মুসলমানের দল, তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি আমাদের মা বোনদেরকে যদি কোনো সময় কোনো রকম নাস্তিকরা, কোনো রকম মুরতাদরা, ইসকন নাম হোক, নারীদের স্বাধীনতা আন্দোলন হোক, যেই কোনো কারণে যদি নারীদেরকে তারা ফিতনার মধ্যে ফেলতে চায়, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, এই মুসলমানের দল, তোমরা কোথায় আছো? হে বীরের দল, হে খালিদ বিন ওয়ালিদের দল, হে ওমরে ফারুকের দল, হে ওসমানের দল, হে আলীর দল, হে বেলালের দল, হে আবু বকরের দল, তোমরা কে কোথায় আছো? হে হযরত কাসেম নানদবির দল, তোমরা কে কোথায় আছো? আমার নারীদের, মুসলমান বাংলাদেশের নয়, যেই কোনো পৃথিবীর যেই রাষ্ট্রের হোক, আমার মুসলমান মা বোনদের নির্যাতন করা হচ্ছে, তাদের সম্মান লুণ্ঠন করা হচ্ছে, তাদের গায়ের মধ্যে জারজ নামক সন্তান ঢুকিয়ে দিয়ে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। তোমাদেরকে একটাই প্রশ্ন করতে চাই, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, তোমরা বাংলার শেষ প্রান্তে থাকো, না সৌদি আরবে থাকো, না ভারতে থাকো, না পাকিস্তানে থাকো, না ভুটানে থাকো, তোমরা কি আল্লাহ তাআলার ডাকে একত্রিত হওয়ার জন্য তৈরি আছো? সকলে আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাও, আল্লাহ আমাদেরকে তোমরা কবুল করো, এই নাস্তিকদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য তৌফিক দান করো। সকলে তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর,